দেন দুধের মধ্যে কিছু পরিমাণ আছে, ডিমের কুসুমে খুব বেশি থাকে এটা বায়োটিন। পাশাপাশি শাকসবজির মধ্যে আছে, পালং শাকের মধ্যে আছে, তারপর আপনার ফলের মধ্যে, কলার মধ্যে আছে, দেন হচ্ছে আপেলের মধ্যেও বায়োটিন আছে কিছু পরিমাণে। দেন হচ্ছে ব্রাউন রাইস, লাল যে ভাতগুলো আছে, চালগুলো আছে, সেগুলোর মধ্যে কিন্তু আপনার বায়োটিন পাওয়া যায়। তো জেনারেলি আমরা কিন্তু আমাদের প্রত্যেক দিনের খাবার থেকেই কিন্তু এই বায়োটিনটা নিয়ে নিতে পারি। গরু দেন হচ্ছে আপনার মুরগির কলিজার মধ্যেও খুব বেশি পরিমাণে থাকে বায়োটিন। তো কোনো কারণে দেখা যায় মানে অনেক বছর ধরে যদি ঘাটতি পড়ে যায়, সেই ক্ষেত্রে কিন্তু আপনার আ যদি সেই লক্ষণগুলো আপনার বডিতে থাকে, তখন আপনি বায়োটিন নিতে পারেন। ঠিক আছে? তো লক্ষণগুলা কি? আপনার এরকম আস্তে, আস্তে দেখা যায় এই প্যাচি বিয়ার্ড বা হচ্ছে মানে চুলের অনেক জায়গায়, মাথার অনেক জায়গাতে পয়সার মতো এরকম গোল, গোল হয়ে চুল পড়ে যাবে। যেটাকে অ্যালোপেশিয়া বলা হয়। আর যেটার জন্য হচ্ছে রেজিস্টার্ড চিকিৎসকরা মিনক্সিডিল সাজেস্ট করে থাকেন। তো এই সমস্যাটা যদি আপনার দীর্ঘদিন মানে স্থায়ী হয়, সেই ক্ষেত্রে কিন্তু আপনি বায়োটিন নিতে পারেন। ঠিক আছে? এখন দেশীয় ব্র্যান্ডগুলোর প্রচুর দাম। কারণ তারা বাইরে থেকে ম্যাটেরিয়ালস কিনে এনে দেশে আসলে এটা বানাতে অনেক খরচা পড়ে যায়। তো তার চেয়ে ভালো কিছু ইম্পোর্টেড প্রোডাক্ট আছে। আপনারা ট্রাস্টেড জায়গা থেকে নিতে পারেন। তো সেগুলোর দাম তুলনামূলক কম হয়ে থাকে। আ আপনারা অবশ্যই ট্রাস্টেড জায়গা থেকে নেবেন। কারণ সেগুলোর মধ্যে দেখা যায় আপনার 10,000 এমসিজি লিখে রাখলেও দেখা যায় সেটা আপনার 1000 এর মতো কাজ করে, এরকম হয়। তো তুলনামূলক আমি যাদেরকে চিনি বা যাদের সাথে কথা বলি বা তারা বেশিরভাগই হচ্ছে ইম্পোর্টেডটা নিয়ে থাকে। কারণ দেশীয় ব্র্যান্ডগুলোর অনেক দাম। কারণ সেখান থেকে ম্যাটেরিয়ালস, আদার্স ইয়েগুলো আনার জন্য মানে যে খরচা পড়ে দেশে আমাদের মানে উৎপাদন খরচাটা মানে যেটা হচ্ছে প্রোডাকশন কস্টটা বেশি পড়ে যায়। তো এইজন্য বেশিরভাগ মানুষই হচ্ছে আপনার ইম্পোর্টেড সাপ্লিমেন্টটা নিয়ে থাকে। তো আমাদের স্কাই অনলাইন বুক শপেও আছে। দেন স্কাই হেলথ অ্যান্ড বিউটি পেজে আপনারা পাবেন। ইভেন এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে কিন্তু আপনারা আমাদের সাথে কথা বলে এই প্রোডাক্টগুলো কিন্তু অর্ডার করতে পারবেন সাপ্লিমেন্ট হিসেবে। দেন অবশ্যই আমাদের একজন রেজিস্টার্ড চিকিৎসক আছেন, আমার একজন বড় ভাই। তো সেই ক্ষেত্রে তার সাথেও কথা বলে নেওয়া যেতে পারে। আমি আগেই বলেছি এটা ওভার দ্য কাউন্টার মেডিসিনের মধ্যে যদি পড়ে, তো সেক্ষেত্রে এটা ওটিসি হবে, মানে ওভার দ্য কাউন্টারই হবে। আর সাপ্লিমেন্টের জন্য আসলে রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ প্রয়োজন হয় না। তো এখন আসি যে কোন বিষয়গুলো মানে অলরেডি আমি বলে ফেলেছি যে আপনার যদি এরকম পয়সার মতো গোল, গোল হয়ে চুল দাড়ি পড়ে যায়, সেই ক্ষেত্রে এটা যদি দীর্ঘদিন স্থায়ী হয়, মিনক্সিডিল ব্যবহার করার পরেও যদি আপনি কোনো পরিবর্তন না বোঝেন, সেই ক্ষেত্রে আপনাকে অবশ্যই বায়োটিন সাপ্লিমেন্টটা নেওয়া উচিত। দেন অনেকের স্কিন দীর্ঘ সময় কিন্তু আপনার রুক্ষ হয়ে থাকে। পাশাপাশি এরকম নখ, হাতের যে নখ আছে সেগুলো আপনার ভঙ্গুর হয়ে যায়, ভেঙে যায়, দেন হচ্ছে একদম ঘোলা হয়ে যায়। সেই ক্ষেত্রে কিন্তু আপনার বুঝতে হবে যে আপনার ভিটামিন বি7 বা বায়োটিনের ঘাটতি রয়েছে। ঠিক আছে? দেন আপনি এটা নিতে পারেন। তবে কারা নিতে পারবেন না সে বিষয়ে আপনারা জেনে নেন। যাদের হচ্ছে আপনার লিভারে প্রবলেম আছে, দীর্ঘস্থায়ী দেখা যায় লিভার ডিজিজে ভুগছেন বা কিডনি ডিজিজে ভুগছেন বা হার্ট ডিজিজে ভুগছেন, সেই ক্ষেত্রে তারা কিন্তু এটা নিতে পারবেন না। পাশাপাশি যারা হচ্ছে এরকম হার্ট পেশেন্ট, তারপরেও ডাক্তার